বর্তমান সময়ে আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের গ্রাম পঞ্চায়েত যে এক্সামটা হতে চলেছে তার কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু বড় ঘোষণাও চলে এসেছে এবং রেজিস্ট্রেশন শুরুও হয়ে গেছে। তো কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ আপনার ফোনের মাধ্যমেই করবেন, কোনো ক্যাফেতে না গিয়ে বা কোনো জায়গায় টাকা না দিয়ে আপনার ফোনের মাধ্যমে কিভাবে করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটাই বুঝিয়ে দিব খুবই সহজে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তবে যদি আপনার ভিডিওটিকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ এটি বুঝে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের একটা চ্যানেল যেখানে সব ধরনের ইনফরমেশন একই ছাদের তলায় আনা হয়, সেখানে এরকম একটা চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের গ্রাম পঞ্চায়েত যে এক্সাম তার জন্য রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন দেখে নিন। দেখুন, প্রথমে কিন্তু আপনাদের চলে যেতে হবে আপনাদের গুগলে। দেখুন, গুগলে আমি চলে আসলাম। গুগলে আসার পর দেখুন ওপরে আপনাকে একটা সার্চ করতে লাগবে WBPRMS। দেখুন এখানে যদি আপনি WBPRMS এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটা কিন্তু ওপরে চলে আসবে এবং এখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু আপনারা কিন্তু এই যে চলে আসবেন একদম মেন ওয়েবসাইটে। দেখুন এখানে কিন্তু বিশেষ নির্দেশিকাও দেওয়া রয়েছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে হচ্ছে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তাদের নিজে কিন্তু শূন্য পদের সমস্ত কিন্তু বের করে দেবে আগামী সময়। তবে আপনারা একটা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি দেখতে সমস্যা হচ্ছে যে এখানে কীভাবে ছোট ছোট মনে হচ্ছে, তারা স্ক্রিনটাকে বড় করে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আমি আপনাদের জানিয়ে দিলাম। দেখুন এখানে করার পর কি করবেন, স্কিপ টু হোম করবেন। দেখুন এই যে আপনি এখানে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, দেখুন সর্বপ্রথম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আমি জুম করে দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা দেখবেন না মানুষের চিহ্ন রয়েছে, এই যে মানুষের এই চিহ্নটা হয়েছে যে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশন রয়েছে, ক্যান্ডিডেট লগইন, রেজিস্টার নাও। যদি আপনি এই চ্যানেলের মধ্যে আগেও লগ ইন করে রেখেছেন তাহলে আপনি কি করবেন, ক্যান্ডিডেট লগইনে সিলেক্ট করবেন। আর যদি আপনি এখনও এই চ্যানেলের মধ্যে কোনো রকমভাবেই কোনো কিছু করেননি তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নাওতে সিলেক্ট করতে হবে। আমরা কী করবো, আমরা করিনি, তাহলে আমরা রেজিস্ট্রেশন নাওতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখুন এখানে একটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর দেখুন রেজিস্টার নাওয়ের অপশনটা কিন্তু চলে এসেছে। প্রথমে দেখুন এখানে কী রয়েছে, মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নাম্বার, এন্টার ইমেল আইডি। ঠিক আছে, এখানে হচ্ছে ফার্স্ট, এখানে কি রয়েছে ফার্স্ট নেম, এখানে কিন্তু মিডল নেম, এখানে লাস্ট নেম, এই জায়গাটা রয়েছে আপনার ডেট অফ বার্থ, এখানে জেন্ডার আপনি মেল নাকি ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা, এবং নিচে কি রয়েছে পাসওয়ার্ড। মনে রাখবেন এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটাই কিন্তু পরবর্তী সময়ে আপনার একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড হবে। এছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তাই একবারের জায়গায় 10 বার ভেবে দেবেন এবং অবশ্যই কিন্তু পরে লিখে রাখবেন। তাহলে এই প্রসেসটা সম্পূর্ণ করার পরে এখানে কি করবেন, এই যে এখানে কি করবেন, এখানে এই ক্যাপচাটাকে ফিল আপ করবেন। ফিল আপ করে কি সেন্ড ওটিপিতে, এই জায়গাটাতে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনি এই যে নাম্বারটি এখানে দেবেন, এখানে একটা ওটিপি আসবে, এখানে সেই ওটিপিটাকে পেস্ট করে দিলে কিন্তু আপনার ফাইনালি রেডি হয়ে যাবে। এটা সম্পূর্ণ করার পর কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে কি যখন তারপরে ক্লিক করবেন ক্যান্ডিডেট লগইনে। ক্যান্ডিডেট লগইনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে রয়েছে এন্টার মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটি সেখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে দিয়ে দিবেন। দিয়ে কি করবেন, এন্টার পাসওয়ার্ড। আপনাকে আগেই বলেছিলাম যে পাসওয়ার্ডটি আপনি ওখানে দিয়েছিলেন ঠিক সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। এখানে কি করবেন, এই ক্যাপচাটাকে এখানে সিলেক্ট করবেন, যা ক্যাপচা আছে দেখে সিলেক্ট করবেন। যদি আপনি ক্যাপচা বুঝতে না পারেন তাহলে এই পাশে টিপবেন, তাহলে ক্যাপচাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখুন এটা দেওয়ার পরে এখান থেকে লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার লগইন হয়ে যাবে। তো চলুন আমি ফটাফট আগে লগইন করে ফেলি। 2000 years later. দেখুন আমি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি। আপনার নামটি প্রথমে এখানে দেখাবে, আপনার প্রোফাইলের নাম এখানে দেখাবে। দেখুন এখানে একটা অপশন রয়েছে এডিট প্রোফাইল। তাহলে আপনার কি করতে হবে, আপনার নাম দেখাবে, নাম্বার দেখাবে, ইমেল অ্যাড্রেস কিন্তু এই জায়গাটাতে দেখিয়ে দিবে। আমি এখানে ব্লাড করে রেখেছি। তো এখানে আমি এডিট প্রোফাইলে ক্লিক করব। যখনই আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখিয়ে দেওয়া হবে এবং এই জায়গাটাতে কিন্তু দেখুন সব জায়গায় কিন্তু আপনাকে এবার আপনার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ঠিক এইখান থেকেই শুরু হলো। তাহলে প্রথমে কি চাইছে, প্রথমে আপনি কি করতে হবে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি প্রোভাইড আ রিসেন্ট কালার ফটোগ্রাফ। এই জায়গাটিতে প্রথম যে অপশন সেখানে কিন্তু আপনাকে একটা কালার কি রয়েছে ফটোগ্রাফ দিতে হবে। কত এমবিতে, 80 কেবিতে, মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে 80 কেবি। কোন ফরম্যাটে দেখুন এখানে লেখা রয়েছে জেপিজি অর পিএনজি, এই তিনটা ফরম্যাটে কততে 80 কেবি। যদি আপনি ফটোকে রিসাইজ করতে পারেন না বা আপনার ফটো যদি 1 এমবি 2 এমবি হয়ে যায় সেটাকে 80 কেবিতে ঠিক কীভাবে পরিবর্তন করবেন আপনি জানেন না, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও
দেওয়া রয়েছে সে যে দেখে নেবেন এবং সেই ভিডিও থেকে দেখে নিয়ে কিন্তু এখানে কাজ করবেন। তাহলে সেই জায়গাটা যদি করে নেওয়ার পর আপনার কালার ফটোটাকে এখানে আপডেট প্রোফাইলে ইমেজে ক্লিক করে এখানে কিন্তু চুজ প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্যালারি কিন্তু ঠিক এইভাবে ওপেন হবে, সেখান থেকে করে দেবেন, আপলোড করে দেবেন। ক্যান্সেল করলাম আমি এখন। তারপরে কি করবেন, এখানে দেখুন রয়েছে সিগনেচার। এখানেও কিন্তু আপনি একটা সাদা কাগজের মধ্যে আপনার সই করবেন, আপনার নাম সুন্দর করে সই করবেন, সেটা একটা ফটো তুলবেন। ফটো তুলে কত করবেন, 50 কেবিতে করবেন, সেই রকম জেপিজি পিএনজি ফরম্যাটে। দেখুন যদি আপনি 50 কেবিতে করতে পারেন না বা জেপিজি পিএনজি ফরম্যাট ব্যাপারে বোঝেন না, তাহলে ডেসক্রিপশন বক্সে আবারও বলছি লিঙ্ক দেওয়া রয়েছে, ডিরেক্ট গিয়ে ভিডিওটি সর্বপ্রথম এই ভিডিওটি শেষ করার পর ওই ভিডিওটি দেখুন, তারপরে কিন্তু এই ফর্ম ফিল আপটা করুন। দেখুন ফর্ম ফিল আপ দ্বারা রেজিস্ট্রেশনটা করে রাখুন। তারপরে এটা হয়ে যাওয়ার পরে কি করবেন, জেনারেল ইনফরমেশনে ক্লিক করবেন। যেখানে যখনই ক্লিক করবেন জেনারেল ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু কিছু করার সেরকমভাবে প্রয়োজন পড়বে না, তবে কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে। যেহেতু আপনার এখানে কিন্তু আপনি প্রথমেই যে জায়গায় আপনি সাইন ইন করেছিলেন বা লগ ইন করেছেন সেখানে অনেক ডিটেলস দিয়ে দিয়েছেন। এরপরে থেকে কি করবেন, যেখানে কয়েকটা জিনিসের দরকার রয়েছে, তাই এই যে এইখানে একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার সামনে আপনার ডিটেলসটা খুলে যাবে। দেখুন আমার এখানে শুধুমাত্র কয়েকটা ডিটেলসে এসে রয়েছে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ এবং কি রয়েছে কম্পিউটার যদি আপনার করা থাকে সেটা এবং আধার নাম্বার। তাহলে এই কয়টা তো আমাকে ফিল করতে হচ্ছে, আগেরগুলো আমার করা আছে। তাহলে আমি ঠিক করবো ম্যারিটাল স্ট্যাটাসটা কিন্তু ম্যান্ডেটারি নয়। আবারও বলছি দেখুন এখানে স্টার দেওয়া আছে, সেটাই ম্যান্ডেটারি। তাহলে এখানে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস বা আপনি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাসে আপনি ক্লিক করলে এখানে আপনি লিখতে পারবেন, এখানে কিন্তু আপনি ডিভোর্সড, ম্যারিড, হ্যাঁ এখানে কিন্তু সব রয়েছে, সিঙ্গেল, হ্যাঁ এখানে যে ভিডিও সব রয়েছে, আপনি দরকার বললে এখানে আপনি যাই দিতে পারেন, আমি এখানে সিঙ্গেল দিয়ে রাখছি। দেখুন তারপরে কি ব্লাড গ্রুপ আপনার যেটা ব্লাড গ্রুপ আপনি সেটা চুজ করবেন, এ পজিটিভ বি পজিটিভ যেটা আপনার মনে হয়। এখান থেকে আমি দেখানোর জন্য এ পজিটিভটা সিলেক্ট করলাম। দেখুন তারপরে কম্পিউটার কি আপনার করা রয়েছে, যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি ইয়েস করবেন, যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে এই জায়গাটাতে নো করে দেবেন। তারপরে এখানে আধার নং, আপনি আপনার আধার নংটি দিয়ে কি আধার নং তো আপনার থাকবে, সেই আধার নংটাকে দেখে ফিল আপ করবেন। দেখে ফিল আপ করার পর কিন্তু সম্পূর্ণ আধার নংটি এখানে দেবেন, দিয়ে এখানে এই যে সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইনফরমেশন কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তাহলে আপনার ইনফরমেশন এখানে সেভ হয়ে গেল। এখানে আমি আপাতত এটাকে কিন্তু আমি এগ্রি করছি, ঠিক আছে। এবারে আমি নেক্সট চলে যাব। এখানে নেক্সট আসার পরে কি দেখবো, কমিউনিকেশনে যদি আমি ক্লিক করি, কমিউনিকেশনে কিন্তু আপনার নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া রয়েছে, এখানে আপনার কোনো ছেড়খানের প্রয়োজন নেই। তারপরে সিলেক্ট সোশ্যাল ইনফরমেশনে দেখুন আমি ক্লিক করি, তাহলে এখানে আপনার রিলিজিয়াস এবং কিন্তু সোশ্যাল ক্যাটাগরি, এখানে এই পেন অপশনে ক্লিক করলে আপনি রিলিজিয়ান, আপনি হিন্দু মুসলিম নাকি ক্রিশ্চিয়ান না বুদ্ধিস্ট যা এখানে মনে হয় দিয়ে দেবেন। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, ইডাব্লিউএস, ওবিসি, তারপরে কিন্তু রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা জেনারেল, আপনার যেটা ক্যাটাগরি আপনি সেটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে ব্যাক করে দিলাম এখানে। তারপরে আইডেন্টিটি কার্ডের দিকে যেখানে দেখেন আইডি কার্ড টাইপ, কার্ড নাম্বার, তাহলে এই জায়গায় আমি ক্লিক করবো আইডি কার্ড। তাহলে আইডি কার্ডের সিলেকশন আমি ক্লিক করি, তাহলে এখন আইডি কার্ডে আপনি কি দিতে পারছেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, আপনার যে আইডি কার্ড পছন্দ সেটাকে দিয়ে দেবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে সেই আইডি কার্ডের নাম্বারটিকে সম্পূর্ণ দিয়ে দেবেন, দিয়ে কিন্তু সেভ অপশনে ক্লিক করবেন। করার পরে ফ্যামিলি ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশনে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ফাদার বা গার্জিয়ান নেম, এখানে আপনি আপনার বাবা মা যার নামে ইচ্ছা লিখতে পারেন। এখানে যদি আপনার গার্জিয়ান আপনি যাকে করতে চান তাকে লিখবেন। এখানে কি রয়েছে, মাদার নেম, মাদার লিখতে পারেন। তারপর এটা যেটা রয়েছে এখানে এটা আপনি নাও লিখতে পারেন, লিখতেও পারেন, অসুবিধা নেই, এটা না দরকার নেই, উপরে দুটো কিন্তু ম্যান্ডেটারি। আচ্ছা তারপর থেকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করার পরে যখন আপনি পেন আইকনে ক্লিক করবেন দেখুন বড় আপডেট চলে এসেছে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার কি রয়েছে, সেক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি রয়েছে, কান্ট্রি ইন্ডেক্স সিলেক্ট করা থাকবে, স্টেট আপনি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে আপনার স্টেট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি দেখে নেবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে, আপনি ওয়েস্ট বেঙ্গল সর্বের আগেই রয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করছি, নর্মালি করছি। দেখুন এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আপনার পুলিশ স্টেশন কোনটা সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন, এখান থেকে আপনার সিটি বা ভিলেজ সিলেক্ট করবেন, ম্যান্ডেটারি নয় সেটা করে নেবেন। তারপরে কিন্তু আপনার নিয়ারেস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন কি সেটা সিলেক্ট করবেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। আবারও বলছি যেখানে স্টার রয়েছে সেটাই ম্যান্ডেটারি, বাকিগুলো ম্যান্ডেটারি নয়। পোস্টাল কোড বা পিন কোড, অনেকে কিন্তু বুঝতে চায় না যে পোস্টাল কোড কি, সেক্ষেত্রে আমি বলে রাখি পোস্টাল কোড হলো পিন কোড, ঠিক আছে, সেটা দিয়ে দেবেন। দিয়ে
দেওয়ার পরে দেখুন লাস্টে কিন্তু ব্লক না কর্পোরেশন মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে লাগবে। আপনার এটা কিন্তু আপনি যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টের সাথে সাথে যে ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন তার সম্পূর্ণ ব্লক বা মিউনিসিপ্যালিটি চলে আসবে। এটা ব্যাক করে আবার ক্রস করে দেবেন। এখানে আপনি এখানে কিন্তু আমি এখান থেকে এগ্রি করে দিচ্ছি, দেওয়ার পর এটা কিন্তু হয়ে গেল। এখান থেকে এবার কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি কমিউনিকেশন অ্যাড্রেসের মধ্যে আবারও সেই ধরনের অ্যাড্রেসগুলোই চলে আসবে। এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখুন এখানে ক্লাস এই যে এক্সামটা আপনি এই যে এখানে রয়েছে ইনস্টিটিউট কোর্স, আপনি কোনখান থেকে কোন ধরনের ইনফরমেশন কি কি করেছেন, হ্যাঁ পার্সেন্টেজ কত ছিল, সেরকম কোর্সগুলো আপনি কোথায় কোন স্কুলে পড়াশোনা করেছেন, ক্লাস 10 কোন স্কুল থেকে কমপ্লিট করেছেন, ঠিক আছে, সম্পূর্ণ কোর্সটা কী ধরনের কোর্স ছিল সেটা আপনি এখানে লিখবেন। স্ট্রিম কী ছিল, আপনার আর্টস ছিল না সায়েন্স ছিল সেটা, তারপরে আপনি ক্লাস 10 এর পরে কিন্তু আপনি কোন ধরনের কোন ধরনের স্ট্রিম নিয়েছিলেন সেটা আপনাকে লিখতে হবে। পার্সেন্টেজ কত ছিল, গ্রেড কত পেয়েছিলেন সেটা লিখতে হবে। তারপরে রয়েছে ক্লাস 10 ডিটেলস। এখানে আমরা ক্লাস 10 এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনার বোর্ড কি রয়েছে, আপনার কোর্স কি রয়েছে, আপনার স্ট্রিম কি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু যে এখানে কিন্তু রয়েছে স্ট্রিম রয়েছে, ঠিক আছে। আপনার পাসিং ইয়ারটা কত ছিল, পার্সেন্টেজ কত ছিল, গ্রেড কি পেয়েছিলেন, কি এই সবগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখুন ডিপ্লোমা এক্সাম ডিটেলস। ডিপ্লোমা যদি আপনি কোনো ইনস্টিটিউশন থেকে আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে সেই যদি অনেকে কিন্তু আইটিআই করে থাকে বা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সেস করে থাকে তাদের ইনফরমেশন কিন্তু এই পেন আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু তারা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ব্যাক করছি আমি এখানে। ব্যাক করার পরে দেখুন এখানে হচ্ছে ক্লাস 10+2 মানে 12। এখানে কিন্তু 12 আমরা যখন ক্লিক করবো 12 এর ক্ষেত্রে আপনি কোন বোর্ড থেকে দিয়েছিলেন, ঠিক আছে, কোর্স কী ছিল, স্ট্রিম কী ছিল, ইয়ার অফ পাসিং আপনি কোন বছরে ইয়ারটি পাস করেছেন, পার্সেন্টেজ কত ছিল এবং গ্রেড কত ছিল। এটা হওয়ার পর কিন্তু ব্যাচেলার এক্সাম ডিটেলস। এখানে যদি আপনি ব্যাচেলার এক্সাম করে থাকেন বা বিএ বা ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স, হ্যাঁ বিএসসি এগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সবগুলো কিন্তু যে কোন ইনস্টিটিউট থেকে কত পার্সেন্ট, কোন ইউনিভার্সিটি ছিল, কোন ইনস্টিটিউট স্ট্রিম কী ছিল, কত পার্সেন্টেজে সিজিপিএ, অর্থাৎ কিন্তু যারা এমএ করছে বা বিএ করছে তারা কিন্তু জানে সিজিপিএটা কি, সিজিপিএ কিন্তু এই রেজাল্টের সঙ্গে থাকে, তো সেই সিজিপিএ নাম্বারটা এখানে দিতে হবে। আর এখানে কিন্তু পিজি তার মানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট মানে যারা এমএ করছে তারাও এখানে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে বা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারবে। এখানে কিন্তু ইউনিভার্সিটি, কোর্স, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ, অর্থাৎ এমএ স্টুডেন্টরা কত সিজিপিএ দিয়ে কোন ইউনিভার্সিটির আন্ডারে এমএ করেছে কোন স্ট্রিমে সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণ এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এইটুকু ফিল আপ করার পরে কিন্তু আপনার এখানে কাজ শেষ এবং এখানে কিন্তু আপনার পুরোপুরি এটা হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু পুরোপুরি আপলোডস এখানে রয়েছে। এখানে প্রোফাইল এখানে সব অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপলোড সব কিছু হয়ে গেল। এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে থাকলো। তার মানে এটা নয় যে আপনি ফর্ম ফিল আপটা এখন করতে পারছেন না, একেবারেই নয়। ফর্ম ফিল আপ কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারছেন না। খুব সম্ভবত জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপের আপডেট কিন্তু চলে আসবে এবং সেই সময় কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েতের এই এক্সামটির জন্য ফর্ম ফিল আপ খুব সহজেই করতে পারবেন। তো আপনি স্টাডি চালিয়ে রাখুন এবং অবশ্যই কিন্তু আশা করছি আপনার এই সুন্দর করে এই কাজটি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং ফলো করো যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন। তো আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং এক ধরনের ইনফরমেশন এক ছাতার তলায় শুধুমাত্র একটি চ্যানেলে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।